সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে ভিডিও। এই ভিডিওতে তোমার জন্য দুর্দান্ত একটা নিউজ আছে, সেটা হচ্ছে এনটিপিসির কিন্তু ফুল নোটিফিকেশান আউট হয়ে গেছে। আমি একটু লেটেই ভিডিওটা করছি এবং তার সাথে আমি নোটিফিকেশানটা পুরোপুরি ইন ডিটেলসে আলোচনা করব, এজ লিমিট থেকে শুরু করে, যাতে তোমাদের কোনো মানে কনফিউশন না থাকে। প্রথমে একটা কথা বলি, টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এইটা থেকে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কি করতে হবে, এক্সামিনেশান ফিস থেকে শুরু করে সমস্ত ডিটেলস। যদি একটু পেজ নম্বরটা মেনশন করে দেখো যে ভ্যাকেন্সি কোন পেজে দিয়েছে, 7 নম্বর পেজে, এজ লিমিট কত নম্বর পেজে হয়েছে, 10 নম্বর। এইভাবে তোমরা পেজটা ক্যালকুলেশন করে হাউ টু অ্যাপ্লাই নিচে আছে দেখতে পাবে 25 পাতায়, এবং তারপরে এক্সামিনেশান ফিস আছে 11 পাতায়। এভাবে হল টিকিটের ব্যাপারে জানো না, সমস্ত কিছু 32-30 পেজে আছে। তুমি ইন ডিটেলসে গেলে সমস্ত কিছু জানতে পারবে। তোমরা ডেটটা অবশ্যই জানো যে ডেট অফ পাবলিকেশান 13 আজকে। শর্ট নোটিফিকেশান বলো সেটা আজকেই দিয়েছিল। ক্লোজিং রেজিস্ট্রেশান এবং অনলাইন রেজিস্ট্রেশান 13-10 পর্যন্ত হবে। 14-9 থেকে স্টার্ট, মানে কাল থেকে স্টার্ট হচ্ছে, 13 তারিখ পর্যন্ত চলবে 10-এর। এবং ডেট অফ ফিস পেমেন্ট 14-10 থেকে 15-10, মানে লাস্ট ডেট যেটি বলো সেটা 14-10 পর্যন্ত হবে টু 15-10 আফটার ক্লোজিং ডেট। এবং ডেট অফ নোটিফিকেশান উইন্ডো 16-10 থেকে 25-10 পর্যন্ত। তাদের কিছু গন্ডগোল থাকবে, চেষ্টা করবে কোনো গন্ডগোল না করার, যাতে ট্রুলি প্রসেসটা কোনো পেমেন্ট অসুবিধা না হয়। এখানে যে পোস্টগুলো আছে দেখতেই পাচ্ছ, সেটা আর নতুন করে বলার কিছু নেই, আগে শর্ট নোটিফিকেশানে আমি আলোচনা করে দিয়েছি। নিচে মেডিকেল যে প্যারাটা থাকে, ফার্স্টে যেটা এজ লিমিট, যে কোন কোন পোস্টে, স্টেশন মাস্টারের ক্ষেত্রে 18 থেকে 33, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 18 থেকে 33, এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেটা 18 থেকে 33, এবং নর্মাল যে কেস, এবং যেটা হচ্ছে অ্যাপ্লিকেবল এজ অফ অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 করা হয়েছে। সেটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, বুঝতেই পারছো কেন, আলাদা করে কিছু বলার কিছু নেই। সেখানে এর নতুন করে বলার কিছু নেই, আগেকার শর্ট নোটিফিকেশন আমি এটা বিস্তারিত আলোচনা করেছি। এজ লিমিট বাড়বে কোভিডের জন্য, নানা রকম ব্যাপার, এগুলো এখন আর আলোচনা করার মধ্যে কিছু নেই, বেকার ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এখানে যেটা দেখছে, স্টেজ অফ এক্সাম কম্পিউটার বেস অ্যাপটিটিউড থাকবে, তারপর টাইপিং টেস্ট, স্কিল টেস্ট থাকবে, হোয়াট এভার অ্যাপ্লিকেবল দেওয়া আছে। কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট ফর স্টেশন মাস্টার, এখানে সেটাও বলা আছে। আর টাইপিং স্কিল টেস্ট ফর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, দুটোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কল লেটার কীভাবে আসবে, ডাউনলোড সিটি কোথায় পড়বে না পড়বে, সমস্ত কিছু দেওয়া আছে। আরআরবি শর্ট লিস্টিং ক্যান্ডিডেট সেকেন্ড স্টেজ সিবিডির জন্য বলা হবে। রেট অফ 15 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি, 15 গুণ টাকা হবে। আর তোমার যে অ্যাপটিটিউড টেস্ট, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট বা টাইপিং স্কিল টেস্টটা, সেটা কিন্তু 8 গুণ টাকা হবে ভ্যাকেন্সির ক্ষেত্রে, এখানে সেটাও কিন্তু বলা হচ্ছে। সমস্ত নেগেটিভ মার্কিং 1/3 হবে, সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, 0.25 করে নয়, এখানে সেটাও দেখে নেবে। জেনারেল ইনস্ট্রাকশান কিছু দেওয়া আছে, আমি পেজগুলো আগেই মেনশন করে দিচ্ছি, যদি দেখো এখানে সেটা দেখলে অসুবিধা আশা করছি হবে না। এখানে বাদবাকি ডিটেলসটা আছে, ভ্যাকেন্সি অ্যানেক্সার 1-2 করে দেওয়া আছে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়েছে, নিয়ার ভিশন কী থাকতে হবে, 0.6, নানা রকম ব্যাপার। ফিজিক্যাল ফিটটা রেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, একটু মেনশন করাটা আশা করি যারা ফর্ম ফিল আপ করো, এই জিনিসটা একটু দেখি ফর্ম ফিল আপ করবে, আশা করি তোমাদের এতে কোনো অসুবিধা হবে না। এজ লিমিটটা আগেই বলেছি যে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে কি 18 থেকে 36, 7 সিবিসি অনুযায়ী 5 আর 6-এর ক্ষেত্রে। তারপরে ওবিসি, ক্রিমি লেয়ার এসবগুলো থাকলে, এসটি এসসি থাকলে 5 বছর, তারপরে পিডব্লিউডি, এইসব আবার এজুকেশন আছে, তোমরা একটু দেখে নেবে। এবং এটা শর্ট নোটিফিকেশানে বারবার আলোচনা করেছি। যেটা এক্সামিনেশান ফিস সেটা আবার বলবো, ফর দ্য অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য কনসেশন অফ ক্যাটাগরিজ মেনশন বিলো, সিরিয়াল নম্বর 2, 500 টাকা কিন্তু সবার জন্য লাগবে। আর আউট অফ দ্য ফিস 500 টাকা অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফান্ড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ সিবিডি হওয়ার পর সেটা রিফান্ড হয়ে থাকবে। আর যেটা এসটি এসসি মাইনরিটি কমিউনিটির জন্য সেটা কিন্তু 250 টাকা, সেটা হচ্ছে ব্যাপার। অনলাইন পেমেন্ট হবে, সেটাও কিন্তু বলা আছে। ক্লোজিং ডেট ফর ফি পেমেন্ট, এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে, ওপরেও দেওয়া আছে। ইকোনমিক উইকার সেকশন থাকলে যে ব্যাপারগুলো থাকে, ভ্যাকেন্সি রিজার্ভেশন ব্যাপারটা, সমস্ত কিছু ব্যাপারটা দেওয়া আছে। যারা ইডব্লিউএস ক্যাটাগরি থাকবে তাদের কী কী থাকতে হবে, যে 1000 স্কোয়ার ফিটের ব্যাপার থাকে বাড়ি ঘরের ক্ষেত্রে, তো এই সমস্ত ব্যাপার, তাই সার্টিফিকেট করিয়েছো তারা ভালো করেই জানো, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এখানে প্রতিটা 80টা মতো পেজ আছে, বেঞ্চমার্ক অফ ডিসেবিলিটি সবই দিয়েছে।
সমস্ত পরীক্ষা এটা থাকে এখানে, সেটাও বলে দেওয়া থাকে। এবার এখানে যদি ডিগ্রি দেওয়া থাকে দেখে নাও, এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা দিয়েছে, সিভিল টেস্ট, অনলাইন অ্যাপ্লিকেশান, স্টেজ অফ কম্পিউটার বেস সিবিডি কমন ফর অল নোটিস পোস্ট অফ সেন্ট্রালাইজ 5/2024, মানে সমস্তর জন্য কমন একটা প্রথম পরীক্ষা হবে, তারপরে যেটা বাদ বাকি সেকেন্ড স্টেজ সিবিডিটা সবার আলাদা চেঞ্জ হয়ে যাবে। প্রথম স্টেজ যেটা 90 মিনিট টাইম থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বার, ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30 নম্বর। টোটাল নাম্বার অফ কোশ্চেন 100টা থাকবে, 30, 30, 60 আর 40, 120 মিনিট। তাকে পিডব্লিউডিদের জন্য যারা এক্সট্রা ক্যাটাগরি যারা থাকে তাদেরকে 120 মিনিট দেওয়া হয়, 90 মিনিট টাইম থাকবে। বুঝতেই পারছো 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং ইচ এভরি কোশ্চেনে 0.33, এবং ক্যান্ডিডেট হু শর্টলিস্টেড ফর সেকেন্ড টেস্ট টিবিডি তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাপার থাকবে সেখানে। এখানে যেটা দিয়েছে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসে কী থাকবে সমস্ত কিছু। এবার যেটা সেকেন্ড টেস্ট সিবিডি সেটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং এক্সামের ডিউরেশন সেকেন্ড স্টেজ টিবিডি আর ইন্ডিকেট এখানে দেওয়া আছে। সেকেন্ড স্টেজ টিবিডি আর নর্মালাইজ মার্কস অবটেন বাই সিবিডি ওয়ানের কিন্তু নর্মালাইজেশন স্কোরটা কিন্তু দেওয়া থাকবে। টোটাল এক্সামিনেশন মার্কস 90, জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথামেটিক্স 35 আর জেনারেল ইন্টেলিজেন্স 25, টোটাল 120 নম্বরের পরীক্ষা। এখানেও ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেসে ব্যাপার থাকে, কম্পিউটার টেস্ট সিবিডি যেটা থাকবে 8 টাইমস রাখা হবে, টাইপিং যেটা স্কিল টেস্ট সেটা কিন্তু মোট 2টো মোডে পরীক্ষা হবে। আর এখানে লেভেলগুলো দিয়েছে কিসের ক্ষেত্রে স্কিল টেস্ট রিক্রুটমেন্ট। সিবিডি 1 কিন্তু সবাইকে দিতে হবে, আর সিবিডি 2 সবাইকে দিতে হবে। এবং কার সিবিডি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকবে, সেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকবে, সেটা আমি পরে বলে দেবো যারা পাস টাস করবে কী থাকে না থাকে সমস্ত ডিটেলসে আলোচনা করে নেবো। আর 2টো পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং মাস্ট। ডাইরেক্ট চাকরি হচ্ছে সেটা হচ্ছে তোমার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট নেই, 2টো সিবিডি দেওয়ার পর চাকরি। আর গুড ট্রেন ম্যানেজার ওখানেও কোনো স্কিল টেস্ট নেই, 2টো পোস্ট চাকরি হয়ে যাবে। তাই অবশ্যই মেডিকেলটা ক্লিয়ার করতে হবে, ওদের যে মেডিকেল ব্যাপারটা থাকে সেটা কিন্তু ব্যাপার। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। খুব স্লাইডলি পড়ছি, আমি টাইম পাইনি বলে, একটুখানি সময়ের ব্যাপার হয়েছিল, আমার একটুখানি টাইম হচ্ছিল না বলে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তারপরে দেখলাম অনেক কমেন্ট করছে, দাদা একটুখানি ভালো করে দিয়ে দাও, ভালো করে স্পেসিফিকেশন সিগনেচার দেখতেই পাচ্ছ ইন ডিটেলসে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। দ্য সিগনেচার মাস্ট বি অ্যাপ্লিকেটেড অনলি অ্যান্ড নট এনি আদার পার্সন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, স্ক্যানিং অ্যান্ড রিয়েলাইজিং ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার 100 DPI ক্ষেত্রে সেট কালার দ্য ট্রু কালার। এখানে ফর্ম ফিল আপ করার সময় গুরুত্বপূর্ণ থাকবে, STSC ক্যান্ডিডেট আপলোড করতে হবে কীরকম কী ব্যাপার, মডিফিকেশান অ্যাপ্লিকেশান কী থাকবে, 250 টাকা ব্যাপারটা আগেই বলে দিয়েছি। এখানে ভালো করে দেখে নেবে, তারপর নিচের দিকে যখনই যাবে বাকি ডিটেলসটা এখানে প্যারা করে দেওয়া আছে। 80টা মতো পেজ দিয়েছে, সমস্ত ওয়েবসাইট ভ্যাকেন্সি বা ওয়েবসাইটের নেম দিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে কী দিয়ে দিয়েছে, প্রতিটা জোন দিয়ে দিয়েছে। এবার এখানে যেটা দেখতে হবে 41, 40, এখানে সমস্ত পেজগুলো আস্তে আস্তে সমস্ত পেজগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে ফলো করলে 52 থেকে পরপর সমস্ত। এইবার যেটা মেন যেটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কোথায় কোন জোনে কী ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দেখো আমি প্রথমে যেটা দেখতে চাই পোস্ট প্যারামিটার চিফ, এখানে ক্ষেত্রে এটা পে স্কেল আর মেডিকেল স্ট্যান্ডার্ড 7CPC অনুযায়ী সেটা দিয়ে দিয়েছে, এটা এখানে দেখে নেবে। আমি যেটা দেখতে চাইছি এলাহাবাদ একদম, এইখানে টোটাল ভ্যাকেন্সি 516টা। ডিটেলস আলোচনা করবো না, কারণ দেখতে পাচ্ছি URA 61 আছে, 32, 89, তারপরে সিনিয়র ক্লাবটা 20টা। টোটাল ভ্যাকেন্সি দেখে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে 516টা। আরআরবি এলাহাবাদ, তারপরে আছে আজমের আছে 132। তাহলে সব এখান থেকে এলাহাবাদের 516টা পেয়ে গেলাম। এলাহাবাদের থেকে বেশি কম আছে বেঙ্গালুরুতে 496টা আছে, দেখতেই পাচ্ছি URA 206টা, এবং তারপর ডিভাইড হয়ে যাবে। তারপরে 155টা ভোপালে, ভুবনেশ্বরে আছে 758টা, সবচেয়ে বেশি কিন্তু ভুবনেশ্বরে আছে। আর তারপরে বিলাসপুরে আছে 649টা,
বিলাসপুর হচ্ছে ভুবনেশ্বরে কিন্তু পরে ভ্যাকেন্সি এখানে ক্যারি করছে। চণ্ডীগড়ে আছে 410টা, চেন্নাইতে 436টা, তারপরে তোমার গোরখপুরে আছে 129টা, তারপর নিচের দিকে যাও গুয়াহাটি 516টা মোটামুটি, তারপরে শ্রীনগর 145টা, তারপর আছে কলকাতা, মানে সবচেয়ে ভ্যাকেন্সি যদি বলো 1382টা কিন্তু ভ্যাকেন্সি আছে। টোটাল 628টা কিন্তু ইউআরএ আছে, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। মালদা আছে 198টা, মুম্বাই জোনে 827টা, কলকাতাটা দেখে রাখো হায়েস্ট যাচ্ছে 1382। এখানে ফর্ম ফিল আপও প্রচুর হবে, তাহলে ভাবুনি ভ্যাকেন্সি যেমন বেশি থাকে ফর্ম ফিল আপও এখানে প্রচুর হয়। এমনিতে কলকাতা জোনে হাড্ডাড্ডি একটা লড়াইয়ের ব্যাপার থাকে। এবং টোটাল ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ, তিরুবনন্তপুরমে ভ্যাকেন্সি দিয়েছে, তারপরে গ্র্যান্ড টোটাল অল আরআরবি মিলিয়ে ইউআরএ 30494টা, 1180, 665, 1100, 1994, 810 এইভাবে চলতে থাকছে। টোটাল 8113টা। এবং ধরা যেতে পারে এই ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ করবে। ভ্যাকেন্সি নিয়ে ইন্টারেস্টে আলোচনা করলাম, বেশিরভাগ লোক কলকাতাতেই ফর্ম ফিল আপ করবে, কম্পিটিশান হাই থাকবে, এটা মাথায় রেখে তোমরা এগিয়ে চলতে হবে, প্রিপারেশান নিতে হবে। এবং রেল চেষ্টা করবে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করার, তাই কোনো ধরনের নেগলিজেন্সি কিন্তু করলে চলবে না। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার মানেই হচ্ছে ওইটাই, আমি ডিটেলসে আলোচনা করবো বলেই ভিডিওটা শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।